আসসালামাইকুম আপু ভাইরা, আজকের ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমি কি করব আপনাদের সাথে সব শেয়ার করব। আজকে আমার বাবা আর আমার ভাই আসবে। এই যে আমি দেশি মুরগি বের করে রেখেছি। আজকে আমি চিকেন কুরমা বানাবো, শাহি চিকেন কুরমা। আর এখানে আমি দুধ ভিজতে দিয়েছি, এখানে আমি পায়েস রান্না করব। তারপর হচ্ছে যে দুই ধরনের ডাল, এখানে একটা সিদ্ধ দিয়েছি বুটের ডাল, আর এটা হচ্ছে মসুরের ডাল। আজকে আমি কাবাব তৈরি করব। তারপর হচ্ছে আমি ডিমের কুরমা বানাবো। দেন আমি নুডলস তৈরি করব। তারপর হচ্ছে শাহি ঝরঝরে সেমাইয়ের পোলাও বানাবো। আর কি শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর আমার আইডিটা ফলো করে দিবেন। পেঁয়াজ কাটবো, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। ভালোভাবে মুরগিটা ধুয়ে নিলাম। এখন আমি নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো চিকেনটা আধা ঘন্টার জন্য। এই যে আমি বাসায় টক দই ছিল না, তাই আমি পাউডার দুধ নিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর টক দই করে নিলাম, ভালোভাবে পেটিয়ে নিলাম। এখন আমি টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। নুন আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। এখন ম্যারিনেট করে রাখবো, আমি ফ্রিজে রেখে দিব। পাস্তা দিয়ে নিলাম, তারপর নুডলস দিব। পাস্তাটা একটু সিদ্ধ হয়ে আসলে এদিকে আমি পায়েস রান্না করবো। দুধটা সিদ্ধ করে নিলাম। যে আমি এখানে পায়েসটা দিয়ে নিলাম। এই যে আমি চুলাটা ধরিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমার পায়েস ডান। যে আমার পায়েস হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তারপর আমি পাস্তা চাউমিন রান্না করব। তারপরে আমি এক পাশে শাহি পোলাও আর আরেক পাশে শাহি কুরমা রেডি করব। আলহামদুলিল্লাহ এই দেখুন কি সুন্দর ঘন হয়ে এসেছে। এখানে আমি হাফ লিটার লিকুইড দিয়েছি, 250 গ্রাম পাউডার মিল্ক নর্মাল পানিতে মিশিয়ে তারপর দিয়েছি। দেখুন আমার পায়েসটা কি সুন্দর ঘন হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। অনেকে ক্ষীর মিক্স বলে, অনেকে পায়েস বলে, অনেকে ফিরনি বলে, যে যার মতো বলে। এটাকে রাইস পুডিংও বলা হয়, যার যেমন ইচ্ছে। আলহামদুলিল্লাহ ডান। কড়াই আমি তেল দিয়ে নিলাম নুডলস ভাজার জন্য। ডিমও দিয়ে নিলাম, একটু নুন দিয়ে নিব। ডিমটা আমি ভালো করে ভেজে তারপর তুলে নেব। আর একটু তেল দিয়ে নিলাম।
এই যে আমি ডিমটা ভালো করে করে নিলাম, এবার আমি তুলে নিব। এখন আমি পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে নিলাম, মরিচ দিয়ে নিলাম, সামান্য তেল দিব, আর একটু তেল একটু কম হবে চাউমিনে। পাস্তা চাউমিন রান্না করছি আজকে আমি। আসলে এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। এক একজনের রান্নার ধরন এক এক রকম। রান্না করতে ভীষণ ভালোবাসি, এটা আমার প্যাশন রান্না করাটা। এক এক সময় আমি এক একভাবে চাউমিন, পাস্তা চাউমিন, নুডলস, সুপি নুডলস এক এক সময় আমি এক এক রকমভাবে রান্না করি। এখন আমি সামান্য নুন দিয়ে নিব। নুন দিয়ে নিলাম, আর একটু ভেজে নেওয়ার পরে আমি পাস্তা চাউমিনটা দিয়ে নিব। এই যে আমার পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি। এখানে হচ্ছে পাস্তা আর হচ্ছে থাই স্টিক নুডলস, এটা দিয়ে চাউমিন করলে খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি এখন করব মশলাটা দিয়ে দেব। এখানে আমি 2 ধরনের মশলা অ্যাড করব। একটা হচ্ছে পাস্তার জন্য পাস্তা মশলা, আর একটা হচ্ছে চাউমিনের মশলা। এটা হচ্ছে চাউমিন মশলা, অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে দিব। অতিরিক্ত তেল দিলে কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগে না, অনেকে কিন্তু তেলে একদম গড়িয়ে ফেলে। অনেকে এইভাবে রান্না করলে কিন্তু পছন্দ করে না। আমি কখনো অতিরিক্ত তেল, অতিরিক্ত নুন, অতিরিক্ত মরিচ, অতিরিক্ত পেঁয়াজ এগুলো কিছুই দিই না। আমি যেভাবে রান্না করি আল্লাহর রহমতে সবাই পছন্দ করে খেতে। বিশেষ করে আমার মা, বাবা, ভাই, বোন, শ্বশুরবাড়ির লোকজন সবাই পছন্দ করে। যাদেরকে অবশ্যই খাওয়াচ্ছি সবাই আলহামদুলিল্লাহ পছন্দ করে। এখন আমি ডিমটা দিয়ে নিব। ডিমটা দিয়ে নিলাম। এবার আবার ভালো করে মিক্সড করে নিব। চুলাটা আমি অফ করে দিলাম, না হয় নিচে লেগে যাবে। আলহামদুলিল্লাহ আমার পাস্তা চাউমিন রেডি। এক পাস্তা চাউমিন, এই যে দেখুন। একটু পানি দিয়ে নিচ্ছি।
এখন আমার পেঁয়াজ একদম বেরেস্তা পারফেক্ট, আলহামদুলিল্লাহ। ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন তুলে নিতে হবে, না হলে পেঁয়াজটা যদি কালো হয়ে যায় কুরমাটাও কালার চেঞ্জ হয়ে যাবে। শাহি কুরমা শাহি পোলাও বানাবো। যে আমার ডিম হয়ে গিয়েছে, চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিক কড়াই। চিকেন কুরমার জন্য শাহি চিকেন কুরমা রান্না করব আজকে আমি। তেল দিয়ে নিলাম, যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমি। যেটা আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছি ওই তেলটা দিলাম, আর একটু তেল অ্যাড করলাম। এখানে দিয়ে নিব আমি পেঁয়াজ কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচি। ওখানে রাখো, পায়েসের পাশে রাখো। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এগুলো আমি ভালোভাবে একটু ব্রাউন কালার করে নিব, পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায়। হালকা ব্রাউন, বেশি ব্রাউন করব না। করে নিয়েছি। এখন আমি ডিমের কুরমা রান্না করব, তাই ছিলে নিচ্ছি। এখানে আমি প্রথমে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো। তারপর আমি এখানে কাঠবাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো নুন, সামান্য আমি গরম মশলা আর তেজপাতা দুটো দিয়েছি। এই যে ভালোভাবে কষানোর পর আমি ডিম দিয়ে দিব। চিকেন কুরমা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি একটা একটা করে ডিম সব দিয়ে দিব। এখানে আমি 8টা ডিমের কুরমা করব, শাহি কুরমা। আপনারাও চাইলে এভাবে আমার রেসিপিটা ফলো করে করতে পারেন, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু মন্দ হবে না। এখন আমি ঢেকে নিব। কুরমাটা ভালোভাবে হোক, আমি ঢেকে দিব। এই যে এখন আমি দুধ পাউডার ইউজ করলাম এখানে কুরমায়। তারপর একটু করে হওয়ায় আমি নামিয়ে নিব। হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ডিমের শাহি কুরমা। শাহি পোলাও করছি আজকে। সব হচ্ছে শাহি ডিমের কুরমা, শাহি চিকেন কুরমা, শাহি পোলাও। সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না, বাচ্চা খানা করছে তাই। যে আমার কাবাব বানানোর জন্য সব কিছু রেডি করলাম। আমার শাহি পোলাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। পোলাও রেডি। আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে নিয়েছি আগে, স্কিপ করে গিয়েছি আপনাদেরকে। চামচ ঘি দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব। যে আমার চিকেন শাহি কুরমা রেডি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা, কি দেখেন এগুলো ভর্তা। কাবাবও রেডি, কাবাবও হয়ে গেছে।